অ্যাকচুয়ালি নেই। মানে আমি যদি কম্পেয়ার করি, অনিমেষ মফস্বল থেকে আসা একটা ছেলে, সে শহরে এসে কলেজে ভর্তি হলো, তারপর রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়লো, এরকম কোনো কিছুই ইর আফসার আলীর সঙ্গে ঘটেনি। তবে অনিমেষের যে ওই ফর্ম অফ ডিসলিউশনমেন্ট যেটা, সেটার সঙ্গে আমি যখন উপন্যাসটা আবার পড়লাম তখন অনেক জায়গায় কানেক্ট করতে পারলাম। যখন শুরু করেছিলাম তখন খুব ছোট ছোট কাজই করতাম, ভয়েস ওভারের কাজ করতাম, এবং দেখতাম সেখানে একেবারেই ওই জুনিয়রদের ট্রাই করার যে চেষ্টা বা প্রয়াস, আজকের দিনে স্বতঃস্ফূর্তভাবে আমরা গপমিলে ঠেকে করার চেষ্টা করি, যেখানে নতুন শিল্পীদের নিয়ে আসি এবং তাদের মধ্যে কনফিডেন্স বিল্ডিং এর যে প্রসেসটা, সেটা আনফর্চুনেটলি আমি কোনোদিন পাইনি। মানে একটা কাজ দেওয়া হচ্ছে, কতটা কনফিডেন্টলি একজন আর্টিস্ট, নবীন শিল্পী, নবাগত, সেই কাজটা করতে পারবে কতটা কনফিডেন্স নিয়ে, সেটা অনেকটা ডিপেন্ড করছে তার সিনিয়ররা, অগ্রজরা তাকে কতটা অনুপ্রেরণা যোগাচ্ছে। আনফর্চুনেটলি আমার গ্রোয়িং আপ ইয়ার্সে আমি এরকম কারোরই খুব একটা সাহায্য পাইনি। আনফর্চুনেটলি কথাটার উপর আরো একবার জোর দিলাম। অনিমেষও যখন কলকাতায় আসে, অনিমেষ যে ধরনের মানুষদের সঙ্গে পরিচিত হয়, তাদের আদর্শগত জিনিসগুলোর সঙ্গে আরো একটু ঘনিষ্ঠ হয়, তারপর যখন দেখতে থাকে যে এর মধ্যে অনেক কিছুই ফেক বা অনেক কিছু ঠিক জমছে না, যেটা থিওরিতে অনিমেষ জেনেছিল সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাইড হচ্ছে না, অনিমেষের যেমন একটা মোহভঙ্গ হয়েছিল, অতটা ড্রামাটিক না হলেও কষ্ট কিছুটা পেয়েছিলাম।